আজকে থেকে একেবারে বিয়ে বাড়ি লেগে গেল আমাদের। আজকে হচ্ছে আইবুড়ো ভাত পর্ব, তো সেই জন্য চট জলদি সব উঠেই, আর কালকে অনেক দেরি হয়ে গেছে, 4টের সময় শুয়েছি ওখান থেকে এসে। তো হবে, কিচ্ছু করার নেই, কাজকর্ম সবই থাকছে। আর এখন যাচ্ছি আমরা ওই বাড়িতে যাব। তো আমার ঘরের অবস্থা কিন্তু খুব বেহাল, কিছু করার নেই। তো যাই হোক, এখন এখন আইবুড়ো ভাতে বুলটুকে মানে আমার দেওরকে ওখানে একরকম রান্না হচ্ছে ক্যাটারারের ওখানে, তো সেখানে তো একরকম মাছ দেওয়া যাবে না, 3 রকম মাছ দিতে হবে, একরকম না ওকে। তো সেজন্য ওই মাছ করব, একটু ভাজাভুজি টুকিটাকি করার আছে। তো ভাবছি আমি এখান থেকে কিছুটা পেস্ট মানে সর্ষে বাটা মালাইকারি যে সমস্ত সেই পেস্টগুলো আমি বানিয়ে নিয়ে যাই, মানে ওখানে গিয়ে আমি খুঁজে পাবো না। তো চলো সেগুলোই একটু রেডি করি, তারপর রেডি হয়ে দেখো। এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম এই কারণেই, কেননা প্রচণ্ড গান চলছিল, আর চলবে, এটা স্বাভাবিক কথা। তো যাই হোক, দেখো আমি যে নেল এক্সটেনশন করেছি সেটা তোমাদের দেখালাম। আর যে নতুন জিনিসটা কিনেছি সেটা হচ্ছে এটা নোয়া বাঁধানো। আমার নোয়া বাঁধানোটা মধ্যিখান থেকে একটু ক্র্যাক হয়ে গেছিলো, সেটা চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত সবজি নিয়ে নিয়েছি, শুধুমাত্র ওই বরের জন্যই করবো আর কি, ভাজাভুজি আর কয়েকটা মাছ আছে সেগুলো। আর আমার অবস্থা দেখো, একবার সোজা একবার লম্বা, মানে চওড়া সোজা করে কি ভিডিও করছি তার নেই ঠিক, কাজের মধ্যেখানে একটু গুছিয়ে নিও। এখানে দেখো মাছ ভাজাভুজি সমস্ত কিছু বরের জন্য হয়ে গেছে, আর উপরে সমস্ত কিছু রান্না হচ্ছে। আর আমি চলে এসেছি ঠাকুর ঘরে, একটু বাচ্চার থালাটা একটু ডেকোরেশন করবো বলে একটু ফুল আনতে বলেছিলাম। এদিকে গাঁদা ফুল আছে দেখো, কমলা রঙের আর বাসন্তী রঙের। আর যখন সাজাবো তখন দেখতেই পাবে কত সুন্দরভাবে সাজাই। তো দেখলে কত সুন্দর করে আমি সাজিয়েছি, মানে সুন্দর হয়েছে কিনা আমি জানি না, আমি নিজেই বলছি সুন্দর, কিন্তু আমার ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি এটা ভিডিও দেখেছিলাম যে একজনের সাজানো হয়েছিল আইবুড়ো ভাতে, খুব সুন্দর লাগছিল, তাই আমিও একটু চেষ্টা করলাম। প্রথমে দেখো এখানে বড়দের দিয়ে শুরু হয়েছে, দিদা প্রথমে আশীর্বাদ করলো, আর এখানে কিন্তু পর পর দাঁড়িয়ে আছে সবাই আশীর্বাদ করবে বলে। আইবুড়ো ভাত বলে কথা, মানে বিয়ের আগে ব্যাচেলার লাইফ আর কি, একদম ভালো করে মন ভরে সবাই আশীর্বাদ করে দিচ্ছে। তো যাই হোক, ভালোই কাটবে, বিয়ের পরেও যেন খুব 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 ভালো কাটে, এটাই সবাই আশীর্বাদ করছে। তো এদিকে দেখো নিত বড়ও কিন্তু পাশে বসে পড়েছে একেবারে। আর আমরা এখানে কিন্তু মজা করতে ভীষণ ভীষণ ব্যস্ত। আর এই যে দেখতে পাচ্ছ যিনি নাচছে তিনি হচ্ছে বড় মামা, ছেলের বড় মামা, মাসি, দেখো সবাই কিন্তু মানে মজা করতে ভীষণ ব্যস্ত। আর ছেলের বিয়েতে দেখবে 4 দিন ধরে মজা হয়, মজাটা মানে ডবল হয়ে থাকে। মেয়ের বিয়ের থেকে ছেলের বিয়েতে কিন্তু মজাটা একেবারে ডবল হয়। আর বুঝতেই পারছো এখানে গান যেহেতু চলছে, ব্যাস আমাকে ভয়েস ওভার তো দিতেই হবে। অরিজিনাল গানটা যদি তোমাদের শোনাতে পারতাম না, তাহলে মানে তোমাদের মন একেবারে ভরে যেত, নাচের সাথে গানটাও যদি যেত তাহলে খুব ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয় তোমরা তো জেনেই থাকবে যে মানে অরিজিনাল গানটা আর কি দেওয়া যায় না। আর আমি তো ভাবছি কতক্ষণে আশীর্বাদ করে উঠবো আর আমিও নাচতে শুরু করবো। গান এমন একটা জিনিস, দেখবে সবাই কিন্তু ছোট থেকে বড় সবারই কিন্তু নাচতে ইচ্ছা করে। ওই দেখো ওদিকে কিন্তু ক্যামেরা করছে আর নাচতে শুরু করছে, আর আমার মেয়ের তো মানে আনন্দ আর ধরে না। বছর পরে আবার একটা বিয়ে লেগেছে, আর এই বিয়েটা হয়ে যাওয়ার পর কিন্তু এখন আর কেউ নেই, মানে পরের জেনারেশন প্রচুর দেরি আছে। তো সেজন্য এখন প্রচুর 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 মজা করতে ব্যস্ত সবাই এই বিয়ে বাড়িটা নিয়ে। আর এদিকে দেখো দিদা, মানে দিদার নাচ দেখো, দিদা তো ভীষণ খুশি যে নাতির বিয়ে হচ্ছে বলে কথা। উনি হচ্ছেন যে আমার দেওরের দিদা হয় আর কি, তো ভীষণ দেখো কত খুশি, বড় নাতির বিয়ে হচ্ছে বলে কথা। এত আনন্দের মধ্যেখানেও কিন্তু এক টুকরো দুঃখ যেন কোথায় থেকে গেছে। সেটা হচ্ছে আমার দেওরের মা গত 3 বছর হলো তিনি আর আমাদের মাঝখানে নেই। আমার কাকি শাশুড়ি, কাকিমা, মানে অ্যাকচুয়ালি সম্পর্কে জেঠিমা হয়। আমরা আর কি ছোটো থেকে ওই কাকিমা ডেকে এসছে বলে আমার বরেরা, আমিও কাকিমাই আর কি ডেকে এসেছি। তো সেটাই বললাম যে আমরা সবাই আছি, আমরা সবাই বড়রা ওকে মন প্রাণ ভরে আশীর্বাদ করছি, নিশ্চয়ই কাকিমাও আশীর্বাদ করছে যেখানেই আছেন না কেন। কিন্তু মায়ের যে একটা অ্যাবসেন্স, সেটা কিন্তু আমার মনে হয় না কেউ পূরণ করতে পারবে বলে। তবে হ্যাঁ, এখানে অনুপস্থিত আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় যেখানেই থাকুক না কেন তার আশীর্বাদ কিন্তু সব সময় তার সন্তানের ওপর সব সময় থাকবে। ভালো করে খাবেন দাদা, ও দাদা ভালো করে খাবেন, এই যে সবাই ভালো করে খাবে, হ্যাঁ লজ্জা করে খাবে না, সবাই ভালো করে খাবে। লজ্জা করে কেউ খাবে না, ঠিক আছে?
এক খুব অন্যায় হয়ে গেছে, আমি কান ধরছি, সবাই ভালো করে খাবে। তুমি আবার রাগ করে বললো না আমাকে সবাই ভালো করে খাবে। একদম না না, তোমাকে কেন পাঠাবো, ভাইরাল করে দেবো। হ্যাঁ চিন্তা নেই। কারা কারা আছে এখানে এসব? হ্যাঁ আমার এখান না না, তোমাকেই খেতে হয়। ও বড় মামা, হ্যাঁ গ্লোবাল বেঞ্চ ছিল কোথায় বেঞ্চ? ও বাবা হ্যাঁ ওই দেখো, দেখেছো গ্লোবাল বেঞ্চতে, দেখেছো? তাই বলে তো দিলে না, কত করে জিজ্ঞেস করলাম কি এটা, এটা কি, এটা কি? থাক ভিডিও হচ্ছে না, আরে ওর লেগে তো মানে কথা বল, কথা বল। ও কথা ভিডিও হলে তো কথা বলে, জানো না? আরে বলো হাই হাই ব্যাস ব্যাস, আর করতে হবে না। অবশেষে আমি খেতে বসেছি। মাথাটা ধরে গেছে, ভালো লাগছে না আমার, চোখ মুখ বসে যাচ্ছে, বিয়ে বাড়িতে খেলে হয়ে যাচ্ছে। এখানে কি টেবিল চেয়ার পাতা হচ্ছে বুঝতে পারছি না। বাবা এটা কি রে, নীল হয়ে গেছে। মাম্পি আগেই হেগে ফেলেছে, মুছে বলে যাচ্ছে তো বাচ্চার মায়ের হাত, তাহলেই হবে। বাচ্চার মা হেগে ফেলেছে, বাচ্চার মাই বাচ্চা, তো কি করা যাবে দেখি। ভালো দেবে কিন্তু, হ্যাঁ হ্যাঁ শান্তি রাখছি, কিন্তু একটু ভালো দেখে দেবে। দেখো বাজার থেকে এসে আমি কিন্তু শ্রী বানিয়ে ফেলেছি। শ্রী বানানোটা দেখানো হয়নি, কারণ আমি তাড়াহুড়ো করছিলাম যে কতক্ষণে শ্রীটা বানাবো। তো আর এখানে আমি সবার কাছ থেকে রিভিউ চাইছিলাম, জেঠিমা মা, যে কেমন হয়েছে। সবাই বলেছে খুব সুন্দর হয়েছে। এটা শুনে তো আমি একেবারে গদগদ হয়ে পড়েছিলাম। তো যাই হোক দেখো, আমার এবার লাস্টে আমি বসেছি মেহেন্দি করতে। এক ক্লাস সবার কিন্তু করা হয়ে গেছে, কয়েকজন বাকি ছিলাম, তার মধ্যে এই এক আমি। কি করবো বলো, কাজের সময় ওই মেহেন্দি নিয়ে বসে থাকলে তো হবে না, কাজ করতে হবে। তো সেজন্য আমি সবার শেষেই বলতে পারো, তখন বাজে হচ্ছে রাত 11টা 11:30 বেজে গেছে অলরেডি। আমি মনে হয় কম বললাম, গড়ি দেখি। এই দেখো মেশো এবার লেবু আর চিনি লাগাবে। হ্যাঁ দেখো, ও বলবো না বলবো না, চুপ, আমি শুধু ভিডিও করছি। ভালো করে লাগাও যেন কালার আসে, বলে দিলাম। কত ভালোবাসো দেখবো কালার অনুযায়ী। হ্যাঁ সেটাই তো বলছি, দেখবো। যদি না কালার এসেছে মাসি দেবে তোমার। ভালোবাসবে কি ভালোবাসবে? কি রে জাগ্রত, কি রে এই জাগ্রত, তুই কি লেবু চিনি দিয়েছিস মামনের হাতে? তোরা না কেমন কিছুই জানিস না। আরে বাবা জানি বাপু, জানি যে মেয়ের বিয়েতে বেশি মজা হয় মেহেন্দি উৎসবে। তো কি হয়েছে, ছেলের বিয়ে বলে কি আমরা নাচতে পারবো না নাকি মেহেন্দি উৎসবে? অত নয়, দেখেছো একেবারে নাচ আমি স্টার্ট করে দিয়েছি, সবাই একেবারে নাচতে। শুধু শুধু খালি খালি আবার মেহেন্দি পড়ে বলো তো? আমরা কিন্তু মেয়ের সংখ্যা বেশ একেবারে ছিলাম। তো দেখো জমিয়ে কিন্তু নাচতে বসে পড়েছি। আর কি গানে নাচ হচ্ছে জানো? একদম অসমিয়া গানে নাচ হচ্ছে, একদম দারুণ জমে গেছে আমাদের মেহেন্দি উৎসব। তো যাই হোক চলো, আজকের আইবুড়ো ভাত পর্ব কিন্তু খুব 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 ভালো করে কেটেছে। কালকে হচ্ছে মেন হচ্ছে মানে নিয়ম কানুন আচার অনুষ্ঠান সমস্ত কিছু, বিয়ে বলে কথা, গায়ে হলুদ থেকে দধিমঙ্গল থেকে সমস্ত রিচুয়ালস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে নাচের মধ্যে দিয়েই আমরা এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো টাটা।